তো আইপিএল অকশানে আর 5 দিন বাকি মাত্র। এই আইপিএল অকশানে মোটামুটি সবথেকে বেশি ইন্টারেস্ট গেইন করেছে, কারণ মেগা অকশান অনেক প্লেয়ার বেরিয়ে গেছে, এক একজনের কাছে পার্স আছে 120 কোটি তারা নিয়ে নামছে, তার মধ্যে কেউ কেউ তো রিটেনশনেই বেশি খরচা করে ফেলেছে। তো সেক্ষেত্রে টিম কি করে গোছাবে, যেটা মেন ব্যাপার হতে চলেছে কিছু কিছু টিমের জন্য। তার মধ্যে দেখুন, আমরা সবসময় ব্যাটার্সদের বলি যে এরা বেশি টাকায় বিক্রি হতে পারে, এরা বেশি টাকায় যেতে পারে, বাট আমরা বোলারদের নামে কতজন আলোচনা করি। বোলাররাও কিন্তু এইবারের অকশানে অনেক বেশি টাকায় অন্য টিমে যাবে, অনেক বেশি টিম বোলারদের পিছনে খরচা করবে। তো আজকে যেটা আমরা টপ 5 বোলার্স যারা বেশি টাকায় বিক্রি হতে পারে, দেখুন আপনারা আপনাদের মতামত দিন, আমি আমার মতামত দেবো। আপনারা হেলদিভাবে কমেন্টে আসুন, বলুন, কমেন্ট করুন যে এই বোলাররা বেশি যেতে পারে। অবশ্যই দ্বিমত হতেই পারে, কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে আপনারা জানান। দেখুন, ক্রিকেটে একটা কথা আছে যে ব্যাটসম্যানেরা ম্যাচ জেতায়, বাট বোলাররা কিন্তু টুর্নামেন্টে জেতায়। তো বোলারদের ভূমিকা অনেকটা বেশি। দেখুন এখন আইপিএলে যে হয়েছে, যেভাবে ব্যাটাররা মানে প্রায় ধোঁয়া তুলে দিচ্ছে একটা ম্যাচে, সেক্ষেত্রে বোলাররাই কিন্তু চ্যাম্পিয়ন করার জন্য মেন কারিগর। দেখুন আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের টিম দেখুন, হর্ষিত রানা, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, বিকজ অফ দিস বোলার্স আমরা কিন্তু জিতেছিলাম। কলকাতা কিন্তু আগেরবারের আইপিএল কিন্তু জিতেছিল। তো সেক্ষেত্রে বলা যায় যে এবারে বোলারদেরও বলি বেশি উঠবে। তো আমার কাছে মোটামুটি 5 নম্বরে যে থাকবে, সেটা আমি 5 নম্বরে রাখবো, মানে টপ 5 থেকে 5 থেকে 1-এ যাচ্ছি। 5-এ থাকবে আমার মনে হয় মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কম করে 5 থেকে 6 কোটিতে বিক্রি হবেই, কারণ যেহেতু মেগা অকশনে আপনারা ভাববেন না 10 কোটি 11 কোটি যাচ্ছে, সেটা ব্যাটসম্যানদেরই বেশি যাবে। বাট বোলার দিকে তো আমার মনে হয় মোহাম্মদ শামি 5-এ থাকছে। মোহাম্মদ শামি যেভাবে গুজরাটকে জেতানোর পিছনে একটা বড় ভূমিকা নিয়েছিল, গুজরাটে যখন ছিল আগের সিজনে মোহাম্মদ শামির চোট ছিল বলে মোহাম্মদ শামি সেরকম ম্যাচ খেলতে পারিনি, বাট এবারে মোহাম্মদ শামি ফিরছে, অলরেডি রঞ্জিতে সে ধামাকা করছে। তো মোহাম্মদ শামি আমার কাছে 5 নম্বরে থাকছে। দেন 4 নম্বরে আমি রাখবো হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেলের কিন্তু এবারও দাম উঠবে। দেখুন হর্ষল প্যাটেলের দাম আমি কেন রাখছি, কারণ আপনারা অনেকেই বলতে পারেন বিভিন্ন যে প্লেয়ার নেবো, পরবর্তীকালে আপনারা বলতে পারেন যে এই প্লেয়ারটা কেন নয়। দেখুন হর্ষল প্যাটেল হচ্ছে কাইন্ড অফ ভেরিয়েশন। তার কাছে হচ্ছে যেমন ফাস্ট বোলিং, সে ফাস্ট বোলার, বাট তার কাছে স্লো মানে ভেরিয়েশন আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দরকার পড়ে, যখন ফাস্ট বোলিং পিচে যখন ফাস্ট বোলারেরা মার খায়, যখন একদম পাটা পিচ ফাস্ট বোলাররা মার খায়, তখন এরকম ভেরিয়েশন যারা স্লো বাউন্সার, স্লো ইয়র্কার দিতে পারে, তারা কিন্তু অনেকটা বেশি এফেক্টিভ হয়। সেক্ষেত্রে হর্ষল প্যাটেলও কিন্তু এবারও কিন্তু অনেক টাকায় বিক্রি হবে। আর 3 নম্বরে যে থাকছে, 3 নম্বর অবশ্যই আমাদের সবার ফেভারিট ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার যাচ্ছে 3 নম্বরে। এটা মিলিয়ে রাখুন, ভুবনেশ্বর কুমার যাচ্ছে, কারণ ভুবনেশ্বর কুমার এক যে এক্সপিরিয়েন্স, তার ডেথ বোলিং সে যতটা কাজ করেছে, প্রথম ওভারে তো মানে প্রথম 2 ওভার ভুবনেশ্বর কুমারকে খেলাটা মানে অনেকটা টাফ সিচুয়েশন হয়ে যায় যদি সেরকম সুইমিং কন্ডিশন থাকে। তো ভুবনেশ্বর কুমারকে খেলাটা অনেকটা বেশি আনপ্লেয়েবল হয়ে যায়। তো 3 নম্বরে ভুবনেশ্বর কুমার থাকছে। যেটা আমি একে যে 3টে নাম দিলাম সবাই ইন্ডিয়ান বোলার, আপনারা বিশ্বাস করুন ইন্ডিয়ান বোলারদের দামই বেশি উঠবে, যেভাবে ইন্ডিয়ান বোলার যে পারফরমেন্স করেছে। এবারে 2 নম্বরে যে আসবে সেটা কাইন্ড অফ, এটা আমরা অনেক সবাই এক্সপেক্টেড, মিচেল স্টার্ক। দেখুন এখানে কাগিসো রাবাডাও আছে, বাট মিচেল স্টার্কের মনে হয় বেশি দর উঠবে কাগিসো রাবাডার থেকে। অনেক ফাস্ট বোলার আছে এবারে, কারণ বেশিরভাগ কেউ ফাস্ট বোলার রিটেন করেনি। বুমরা, হর্ষিত রানা, এই দুটো প্লেয়ারই রিটেন হয়েছে। বেশি ফাস্ট বোলার কিন্তু কোনো টিমে রিটেন করে, তাই বেশিরভাগ সমস্ত ফাস্ট বোলারই কিন্তু লাইনে আছে। বাট আমার মনে হয় এইবারে মিচেল স্টার্ক কিন্তু হচ্ছে আমাদের 2 নম্বর, মানে বোলারদের দিক থেকে 2 নম্বর মিচেল স্টার্ক থাকবে। দেখুন যদি স্পিনার হয় চাহার আছে, বাট এই যে নামগুলো নিলাম এদের থেকে বেশি কিন্তু এরা কেউ পাবে না আমার মনে হয়। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান। এবং যেটা আমার টপ পিক, যে একদম সবথেকে বেশি এক্সপেন্সিভ হতে চলেছে, সেটা নিঃসন্দেহে আপনারা সবাই জানি হরদীপ সিং। হরদীপ সিংয়ের যা পারফরমেন্স বিগত সাউথ আফ্রিকা সিরিজেও এবং ওয়ার্ল্ড কাপ জেতার পিছনে হরদীপ সিংয়ের যে অবদান, আমরা এটা অস্বীকার করতে পারি না। হরদীপ সিং কম করে 12 থেকে 13 কোটিতে বিক্রি হবেই হবে। হয়তো পাঞ্জাব তাকে রিটার্ন করতে পারে, বাট যা শুনছিলাম যে পাঞ্জাবের সাথে একটা ঝামেলা চলছে হরদীপ সিংয়ের, হয়তো জানি না, বাট আমার মনে হয় হরদীপ সিংয়ের দাম কম করে 13 থেকে 14 কোটি হবে। এই ছিল আমার টপ 5 পিক। তো আপনারা বলুন যে আপনারা এর কি চেঞ্জেস করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং সামনে অকশন, আমরা সবাই মুখিয়ে আছি, প্রত্যেক ভারতবাসী প্রত্যেক বিশ্ববাসী তাকিয়ে আছে এই আইপিএল অকশনের দিকে, মেগা অকশনের দিকে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।